এখন আছি আমি মথুরা শ্রীকৃষ্ণ জন্মভূমিতে। ভিতরে তো ফোন নিয়ে যাওয়া অ্যালাউ নেই। এর থেকে দেখাচ্ছি তোমাদের, এই গেটটাতে যেতে হবে, ভিতরে ফোনটা অ্যালাউ নেই। তো এখন আমি যাবো ভিতরে, এখানে একটা সেলফি তুলি। এখানে ক্লক রুম আছে, ব্যাগ জমা দিতে লাগবে, ফোন জমা দিতে লাগবে, শুধু টাকা যাবে একমাত্র। কাউন্টার 1 2 3 4 4টে কাউন্টার আছে। আমি বলছি 3টা 20। আর এখন আমি এখানে আছি, তার কারণ ভিতরে ঢোকার পরে বন্ধ হয়ে গেছিলো মন্দির, দুপুরবেলার টাইমে বন্ধ থাকে। ওয়েট করলাম, এত যখন এসেছি মন্দিরের ভিতরে ঢুকবোই। এখন আমি যাচ্ছি দ্বারকাধীশ টেম্পল। কিছু খাওয়া দাওয়া হয়নি, ভিতরে প্রসাদ দিচ্ছিলো বোধহয়, গেলাম, বলছি শেষ হয়ে গেছে বা কিছু একটা পাইনি, দেখি কোথায় খাওয়া যায়। তো এই হচ্ছে কৃষ্ণের জন্মভূমি। এখান থেকে এখন আমি বিদায় নেব। একবার রাধে রাধে বলে তোমরা আমার সাথে বলো রাধে রাধে। এখন যাচ্ছি দ্বারকাধীশে। এই হচ্ছে মথুরার রাস্তা, খুবই যানজট এখানে অনেক বেশি, শিলিগুড়ির মতনই। পাশে কাউ 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 হর্নের आवाज। द्वारकाधीश तो वृंदावन जाता है। लास्ट बस कितने बजे होता है? अरे जल्दी रहती है। ओ जल्दी आते, ठीक है, थैंक यू, राधे राधे। द्वारकाधीश नहीं, रिजर्व नहीं जाएंगे, रिजर्व नहीं जाना है हम लोगों को एकदम कम से कम प्राइस में जाना है। तो देखते पीछे बैठ के जाएंगे, धक्का खाते खाते मजा आएगा कुछ। भैया द्वारकाधीश जाएगा? द्वारकाधीश ना, द्वारकाधीश का गाड़ी को आगे 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 कितना आगे जाना है, पैदल तो हम चला आया यार। আমার পাওয়া যাবে হচ্ছে খিচুড়ি। গেলাম, কোন বলছে 3টায় খুলবে, একজন বলছে 4টায় খুলবে, একজন বলছে 6টায় খুলবে, আরেকজন বলছে খুলবে না। আর ওখানে ওয়েট করিনি, এখানে খুব শর্ট। এখান থেকে বৃন্দাবন যাবো, সেখানে রুম খুঁজবো, থাকবো, টাইমের ব্যাপার। বাইরে কিছু খেয়ে নেবো, খাওয়াটা অত ম্যাটার না, আর তোমার মতন পৌঁছাতে পারলে হলো। যেতে যেতে এত খিদে পেয়েছিল, কলা নিয়ে নিলাম, কলা খাচ্ছি। আর এখন আমি আছি একটা রিক্সা। অনেকে বলে যে চলো ট্রাভেল করে কি মজা পাস, চলো ট্রাভেল করে মজা না, সুকুন মিলতা সুকুন, সমঝো বাত। এখন যাবো দ্বারকাধীশ, তারপরে বিশ্রাম ঘাট, কলা খাবো, কারণ বান্ধ পুরো ভারতবর্ষ। কাকু বলছে পুরো পৃথিবীতে একটাই মন্দির ছিল यमराजेर, সেটা হচ্ছে विश्राम घाटे। जब यमदूती आती है तो कहते ना इसको। हाँ हाँ, देखा तो नहीं, लेकिन पुराने जमाने की बात बताते हैं। हाँ हाँ, भाई और बहन का स्नान होता है वहाँ पर, लाखों लोग आते हैं। अभी भी पूजा करते हैं यमराज के उधर। हाँ अभी क्यों नहीं करते हैं? द्वारकाधीश मंदिर सामने এখন ভিতরে যাব। তবে এখানে ব্যাগ রাখার কোনো ব্যবস্থা দেখতে পাচ্ছি না। তো দেখি ব্যাগ কোথায় রাখা যায়, বা ভিতরে যদি নিয়ে যাওয়া যায় তাহলে ভিতরে নিয়ে যাব, কিন্তু যেখানে সেফটি নেই সেখানে ব্যাগ রাখবো না। গেলে এখন আছি দ্বারকাধীশ মন্দিরের ভিতরে। শুনলাম এখানে ভিতরে ফটো তোলা, ক্যামেরা, ভিডিও কিছু করা অ্যালাউ নেই, কিন্তু সবাই করছে, কাউকে কিছু বলছে না। হ্যাঁ আমিও করছি। ভিতরে ঢুকলাম, ঢোকার পর আমার ভুলে গেছিলো, আমি শুধু ভুলই করি। তো আমি ছেলেদের লাইনে না দাঁড়িয়ে মেয়েদের লাইনে চলে গেছিলাম। তো একজন বললো যে ছেলেদের লাইন না মেয়েদের লাইন। ছেলেদের লাইনে যেতে যেতে পরে যে মেন গেট বন্ধ হয়ে গেছে, তারপরে ওয়েট করছিলাম অনেকক্ষণ। তারপরে ওয়েট করতে করতে বললো যে 5টায় গেট খুলবে। তো এখন বাজে 4টা 20, কিন্তু মনে হয় আর একটু পরে খুলে দেবে, 4:30 যা মনে হচ্ছে, দেখা যাক। কোনোদিন 1814 সালে সম্ভবত শেঠ বল্লভ ভাইকে বানিয়েছিল, শেঠ নাম ছিল। দ্বারকাধীশের রাজা বলে পূজা করা হয়। আর শ্রীকৃষ্ণ রাজাকে এখানে পুরো রাজকীয়ভাবে মূর্তিটা আছে, পুরো কালো কালারের মূর্তি। আর পাশে হচ্ছে মা রাধা। দ্বারকাধীশ মন্দির থেকে বেরোলাম, ব্যাগটা যেখানে রাখছিলাম সেখান থেকে ব্যাগ নিলাম। ব্যাগ আর যে ধরে রাখার সময় ভাবছিলাম যে ফ্রি, জিনিস মাথায় রাখতে হতো, হচ্ছে ফ্রিতে হয় না। 20 টাকা নিল, জিনিসটা আমার সেফটি ছিল, এটাই একটা কাগজ দিয়ে দিচ্ছিল, হাতে লিখে দিয়ে যাবো বিশ্রাম ঘাট। শ্রীকৃষ্ণ যখন কংসকে বধ করেছিল তখন বিশ্রাম ঘাটেই স্নান করেছিল, বিশ্রাম করেছিল, তাই সেই ঘাটটার নাম বিশ্রাম ঘাট, যমুনা নদী বিশ্রাম ঘাট। আর এবার হচ্ছে খিদে রয়েছে, খেতে হবে। তো এখন আসলাম যমুনার নদীর সামনে বিশ্রাম ঘাট। মানে এসে ভাবলাম যে সবাই বিশ্রাম করবে, কিন্তু না, সবাই ফটো তুলছে, কেউ কেউ পুজো করছে, কিচিরমিচির আছে, কিন্তু সেরকম নেই যেরকম হওয়ার কথা। এই হচ্ছে পুরো
যমুনা নদী। এখানে বোটও আছে অনেক, যারা বোট করে পুরো দেখতে চায় তারাও দেখতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু আমার ইচ্ছা করছে, আবার ইচ্ছা করছেও না, নদী তো একটু জলে একটু ভয় লাগে। এখনই শুরু হবে, 7টার দিকে তোমার শুরু হয় সন্ধ্যা অবধি যমুনা নদীতে। চোনায় গিয়েছিলাম বাইরে, একটু রাবড়ি খেয়ে আসলাম, খুব ভালো। দাদা আমাকে এত দূর থেকে আসছি শুনে আমার থেকে 10 টাকা কম নিয়েছিল, 40 টাকা হয়েছিল, 30 টাকা নিয়েছে। এখানকার অ্যাটমসফিয়ার, এখানকার ভাই, এখানে এখন যে পরিস্থিতি বর্তমান সেটা তোমায় দেখাচ্ছি দাদা। তো সন্ধ্যা আরতি শেষ হলো, এখনও এখানে আছি, হ্যাঁ, বিশ্রাম ঘাটে যমুনা নদীর পাশে। তোমরা সবাই নিয়ে নাও, তোমাদের সবার জন্য এটা ছিল। আর মারাত্মক ভিড় এখানে, মারাত্মক ভিড়। যখন আমি এসেছিলাম 3:30 4টার দিকে তখন এত ভিড় ছিল না, কিন্তু আস্তে আস্তে কোথা থেকে এত ভিড় হয়ে গেলো, আমি তো এখানে তখন থেকে আছি, আর এত যে কোথা থেকে ভিড় হয়ে গেলো বুঝতে পারলাম না। কিন্তু আমার আওয়াজ কি তোমাদের ওখানে যাচ্ছে কিনা সেটাও বুঝতে পারছি না, বুঝছো? চারপাশটা দেখে নিই, চলো পরে দেখা হচ্ছে। এখন বৃন্দাবন যাব। চলে এসেছি, এইটা আমার বেড হবে সম্ভবত। তো ফাইনালি চলে এসেছি বৃন্দাবন। আর বৃন্দাবনে একটা ডরমেটারি রুম নিয়েছি, সেটা নিচেই শুয়েছি সবাই, মানে নিচেই শোয়, মানে সব নিচেই, কোনো বেড টেড কিছু নেই। তো চাইলে একটা রুমে থাকাই যেত, একটু কস্ট বেশি হতো, বাট সব বিদেশি, ইন্ডিয়ার বাইরে থেকে যারা আসছে তারা এখানে থাকছে, ঠিক আছে। তো আমি তো ইন্ডিয়ার মধ্যে আছি, আমি এখানে থাকতে আমার কী সমস্যা? এখানে 2-3টা বিছানা আছে, আমি এখানে একটা নিয়েছি, এখানে আরও অনেক আছে। তো এইভাবেই থাকছি, চাইলে থাকাই যেত একটা ভালো রুমে। কী লাভ, রাত ঘুমাবো, সকালে বেরিয়ে যাবো, নয়তো খরচা করার কী আছে? পয়সা থাকলে তো খরচা করবো, পয়সাই নেই তো খরচা করবো কোথা থেকে? তো যাই হোক, এখন ফ্রেশ হয়ে জাস্ট একটু হেলান দিলাম, আর হেলান দিলে শুলে যে কী আরাম সেটা আমি আজকে ভালো বুঝতে পারছি। তো এখন এখান থেকে যাব খেতে। তো এখানে একটা দাদা আছে, সে দাদাটার সাথে খেতে যাবো। দাদাটা এখনই চেক ইন করলো, দাদার সাথে কথা বললাম, এই যে পিঙ্ক জামা দাদাটার সাথে খেতে যাব। তারপর দিল্লিতে থাকে দাদারা, এরকম মোচ সেই রাউডির মতো। তো দাদাটার সাথে খেতে যাবো, তারপর আবার এখানে আসবো।